আজ আমি ঘরে কাবাব করলাম, তো অন্যরকম নিজের মতো করে কিভাবে করলাম আপনাদের একটু দেখাই। লোভনীয় দুটো মুরগি নিয়েছি আস্ত। তো মুরগি দুটো অবশ্য আমি নিজে পালন করেছিলাম খাঁচায়। তো যাই হোক, পরিষ্কার করে ভেজে নিয়েছি। আর এদিকে কি করেছি, এই যে মশলাটা আমি কিভাবে ম্যারিনেট করলাম বা তৈরি করলাম ঘরোয়াভাবে সেটাই দেখাচ্ছি। আমি আদা রসুন পেঁয়াজ বাটা একসঙ্গে নিয়েছি, তারপরে কাবাব মশলাটা কিনে অল্প একটু দিয়েছি। আর এই যে আমার মশলা, এর সাথে লবণ, হলুদ, পেঁয়াজ, গোলমরিচ গুঁড়ো আর সরিষার তেল একসঙ্গে দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি মুরগিটাকে রাত্রে সুন্দর করে নরমালে রেখেছিলাম। রাত্রে নরমালে রেখে দিয়েছিলাম, সকালে রান্না করব। তো আপনারা বেশি হলে পরিমাণ বেশি দিবেন, আর কম হলে হিসাব মতো, এটা সবাই বোঝে। যাই হোক, রাত্রে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। সকালে শুধু পেঁয়াজ বেরেস্তা করেছি। পেঁয়াজ বেরেস্তা করে আমি মুরগিটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। সুন্দর করে ভেজে নিয়ে আমি মাখানো যে মশলাটা ছিল, আমরা সবাই জানি মুরগিটা বা মাছটা ম্যারিনেট করলে যে মশলাটা থাকে, মাছটা বা মুরগিটা ভাজার পরে যে মশলাটা থাকে ওটা দিয়েই বাকি রান্নাটা করে ফেলা যায়। অতিরিক্ত মশলার কিন্তু আর দরকার হয় না। সো আমিও সেটাই করেছি। ওই মশলাটাই দিয়ে সুন্দর করে একটু হালকাভাবে ভেজে নিয়েছি। আস্তে জাল দিয়ে, আস্তে লো আছে জালটা রেখে আমি ভেজে নিয়েছি। তো হালকা একটু পানি দিয়ে দিয়ে ভাজা মুরগিটা আমি ছেড়ে দিয়েছি। হয়ে গেল ব্যাস আমার চিকেন কাবাব। ঘরোয়াভাবে দারুণ স্বাদ হয়েছিল। আর এভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখবেন, কেমন হয় কমেন্টে জানাবেন। সর্বোপরি কথা হচ্ছে, খারাপ ভালো যাই হোক, নিজের হাতে তৈরি করা ফ্রেশ হোটেলের খাবার খেতে গেলে অনেক সময় একটু কেমন লাগে, আজকের কিনা কালকের, বা এটা সঠিক কিনা, তাই